আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সবাই মিলে জালসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং জালসায় যাওয়ার পরে দেখে তো পুরাই অবাক। চারিদিকে শুধু টিপটপ, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এরপর আমরা প্যান্ডেল দেখার জন্য চলে যাই। প্যান্ডেলটা কিভাবে সাজিয়েছে এবং প্যান্ডেলটা মাশাআল্লাহ ভালোই সাজিয়েছে। এখন প্যান্ডেলে লোক না থাকার কারণ এখন মাগরিবের নামাজ পড়ে, এজন্য লোক ছিল না। আস্তে আস্তে লোক হয়ে যাবে জালসায়। এবং আমরা জালসার খাবারের দোকানে ঢুকে পড়ি এবং ঢোকার পরে প্রথমেই আমরা দোকানে ঘুরতেছি, দেখি কোন দোকানে টাটকা জিনিস পাওয়া যায়। এই জন্য আগে প্রথমে সব দিকে ঘুরে নিচ্ছি এবং ঘুরতে ঘুরতে আমরা ট্রেন রাস্তায় হাঁটতেছি। এখানে বাচ্চাদের জন্য ট্রেনও আসছে। এখানে আমরা ছোলা খাওয়ার জন্য চলে আসলাম, ভাইরাল ছোলা। এবং আমরা ছোলা দিয়ে আজকের জালসার খাবার খাওয়া শুরু করব ইনশাআল্লাহ। এরপর আমাদের কিছুক্ষণ পরে ছোলা দিয়ে দিল। ছোলা মাশাআল্লাহ অনেক স্বাদ ছিল। ছোলার পরিমাণ কম, ৳20 অনুযায়ী জালসার দিনে কম দিয়েছে। আসলে মান ভালো থাকার কারণে যেটা হয়। এবং আজকের জালসায় প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে। কুয়াশার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ পিছলা হয়েছে। ধানের জমি ছিল, ধান কাটার পরে এখানে আরকি প্যান্ডেল দিয়েছে এবং খাওয়ার-দাওয়ার দোকানপাট বসিয়েছে। এবং আমাদের গ্রামের ছেলে-পেলেদের সাথে দেখা হয়ে গেল। তারা সালাম দিল। আমরা সালামের উত্তর দেওয়ার পরে আমরা বললাম, "কখন আসছো?" ওরা বলল, "এইমাত্রই আসলাম।" এরপরে আমরা আবার খাওয়ার-দাওয়ার দোকানে যাওয়ার জন্য রওনা হলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে জালসায় প্রচুর পরিমাণ লোক হয়েছে। এবং তারপরে আমরা জালসাটি হচ্ছে মাদ্রাসার। এখানে সুন্দরভাবে আ খাওয়া-দাওয়া শেষ করার পর আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই জিনিসটা আমার চোখ আটকিয়ে যায়। আনারস এবং পেয়ারা এবং কাঁচা লঙ্কা দিয়ে অনেক সুন্দরভাবে একটি ডিজাইন করে সুন্দর করে রাখছিল। এটা দেখার পর আমরা জিলাপির দোকানে চলে যাই। জিলাপি নিয়ে নিলাম। মামা আমাদের সুন্দর মতো ওজন করে আমাদেরকে দিয়ে দিল। আমরা জিলাপি খাওয়ার পরে এইখানে অ্যা একবারে টাটকাভাবে পেঁয়াজু ভাজছে। এখান থেকে একবারে মেশাচ্ছে। এইখানে দোকান থেকে আমরা পেঁয়াজু কেনার জন্য অনেকক্ষণ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লাগছে। জালসার ভিতরেও যে এরকম সিরিয়াল দিয়ে দাঁড়া থাকা লাগবে আমি কখনো ভাবি নাই। ভালো জিনিসের জন্য অবশ্যই অপেক্ষা করা যায়। এবং এরপর আমরা সামনের দিকে অগ্রসর হলাম এবং শুধু মিষ্টির দোকান, অনেক মিষ্টির দোকান আসছে। এরপর আমাদের ঘোরাফেরা শেষ হওয়ার পরে আমরা পাপ্পন কিনে নিয়ে যাচ্ছি। পাপ্পন খেতে খেতে বাড়িতে চলে যাব। এজন্য আমারটা কেনার পরে আমারটা থেকেই আমার চাচাতো ভাইরা খেয়ে নিল। এরপর আমাদের পার্সেল নিয়ে যাওয়া লাগবে কিছু ফুচকা। এজন্য ফুচকার দোকান থেকে কিছু পার্সেল নিয়ে নিলাম। বাড়িতে আসার সময় একটি সুন্দর একটা জিনিস দেখলাম। এখানে নৌকা সাজিয়েছে এবং এখানে ছেলেপেলেরা অনেক লাফাচ্ছে। এটা দেখে অনেক আনন্দ পেলাম। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং বিশ্ব রোড পার হওয়ার পরে এমন একটি জিনিস দেখব কখনো কল্পনাই করি নাই। একটি করিমন বড় একটি বাসকে টেনে নিয়ে যাচ্ছে। হয়তোবা তেল ফুরিয়ে যাওয়ার কারণে